আমি সত্যি বুঝতে পারি না কেউ কি করে 1.5-2 বছরের বাচ্চাগুলোকে তেলে ভাজা চপ, চানাচুর, ফুচকা, বাইরের 10 বছরের পুরনো চপচপে তেলে ভাজা চিকেন লেগ পিস এগুলো খাওয়ায়। মানে নিজের জিভের স্বাদটা এতটাই বেড়ে গেছে যে খুদে খুদে বাচ্চাগুলোর যে কি মারাত্মক ক্ষতি হচ্ছে সেটাই ভুলে গেছে। বাচ্চাদের শরীর গঠনের জন্য প্রথম 5 বছর যে কত ইম্পর্টেন্ট তারা হয়তো জানেই না। এই প্রথম 5 বছর একটা বাচ্চা যা খাচ্ছে সেটা দিয়ে তার শারীরিক, মানসিক বিকাশ, মস্তিষ্কের বিকাশ, স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা ভবিষ্যতে কেমন হবে সেটা নির্ধারণ হয়ে যায়। তবু এই ছোচা বাবা মাগুলোর কি আর যায় আসে? বলবে এইটুকু তো দিলাম। আসলে আমরা যখন খাই মুখের দিকে কেমন করে তাকিয়ে থাকে, খুব খারাপ লাগে। বলি এই ছাইপাশগুলো না খেয়ে ওদের সামনে বসে যদি একটু গাজর, বিনস, ব্রকলিগুলো খেতে পারেন, তাতে যদি ওরা এগুলো খাওয়া একটু শিখে যায়। যাক, আর যাই হোক, আমি ওরকম মা বাবা হতে পারবো না, তাই আমি তো তানিকে 6 মাস পর থেকে বাড়িতেই নানান রকম শাক, সবজি, ডাল, বিনস সুস্বাদুভাবে বানিয়ে খাইয়ে আসছি। কারণ আমার কাছে আমার জিভটা না, আমার মেয়ের স্বাস্থ্যটাই বেশি ইম্পর্টেন্ট। এবার আপনার বাচ্চা আপনি কি খাবেন সেটা আপনি বুঝে নিন। মাসের শেষে আপনার ওষুধের বিলের সাথে যখন ওদের ওষুধের বিলটা যোগ হবে, টাকাটা তো আর আমি দেবো না, আপনাকেই দিতে হবে।